Korti Kodamtola বিধানসভা আমসিও ত্রিপুরা মতামতলে বিভাগটি বদল হাওয়া পানা সংজাখা ত্রিপুরা সিটিজেন্স ফেডারেশন এবার টিসেফটি তাংফাং মোহাম্মদ চেন্টু মিয়ানিতে দলংবাই বদল হাওয়া পানা সংজাখা বদল হাওয়া পানাবো নখুং খুংবারা চিবরি এবা 514 ফেব্রুয়ারি খরক नै সাই সারা দক্ষিণী ভুটান जुदा जुदा बदल याकारि बुबाग्रानि सामग्न हामजागै बुबाग्रानि थानसाला हामजागै ति प्रमथानि माना रमायका आसामनि बदल हामा मादाव मानजाका टिसिएफनि तांफां मोहम्मद सेन्टु मिया नकारिबो 2023 বিধানসভা চকরিব ত্রিপুরা মথানি কে পাতাইনাই জয়চুং হালাম কদমতলা আমসেনি আদং দেলোয়ার হোসেন সাইফুল ইসলাম মামুন মিয়া খুবই যথাযথ আদং রক 25 বছর তো সিপিএম সরকার ছিল সিপিএম সরকার ছিল যে একমাত্র ত্রিপুরার উপর দ্বিতীয়ত মুসলমানের উপর ভরসা সরকার ত্রিপুরা রাজ্যের যত আদিবাসী ত্রিপুরা ভাই বোন আছে তার সব কমিউনিস্ট ছিল যত মুসলমান সব কমিউনিস্টের বুদ্ধিত বেশিরভাগ তাদের উপর ডিপেন্ড করে কমিউনিস্ট সরকারটা চলছিল কিন্তু ত্রিপুরা ভাই বোনেরা তারা বুঝে গেছে যে আসলে কমিউনিস্ট আমাদের ধোঁকা দেয় আমাদের জন্য কিচ্ছু করে না শুধু রেগার কাজ করে মানে আপনিও দিন মজুর আপনার ছেলেও দিন মজুর আপনার যেমন দিন মজুর আপনি চাইবেন আপনার ছেলে আপনার মতো দিন মজুর হোক আপনিও চাইবেন আপনার ছেলে একটা ডাক্তার হোক আপনার ছেলে ইঞ্জিনিয়ার হোক আপনার ছেলে এসপি হোক আপনার ছেলে ডিএসপি হোক তা শুনেছেন যে ওয়াকফ বোর্ডের ফান্ডের টাকাটা আসে মুসলমানের উন্নতির জন্য ওই টাকাটা কোথায় তারা খরচ করে কোনদিন দেখেছেন যে মুসলমানের উন্নতির জন্য কোন জায়গাতে কিছু করেছে কোন মসজিদ নতুন ভাবে করেছে কোন মসজিদের বাউন্ডারি দিয়েছে সরকার ওয়াকফ বোর্ডের টাকাটা আসে মুসলমান উন্নতির জন্য কেউ করে কারণ তারা পার্টি যেটা বলে সেটাই করবে কংগ্রেসে বহু মুসলমান আছে সিপিএমও আছে বিজেপি তো আছে মনে রাখবেন বিপদের সময় কেউ মুখ খুলে না এই পানি সাগর 2021-এ যখন আমরা মসজিদটি জ্বালাই দিছে একটা লোক মুখ খুলছে না কেউ মুখ খুলছে না কিন্তু ভোট তো আমরা দিছি ভোট আমরা কোনো না কোনো পার্টিতে দিছি কেউ কংগ্রেসের কেউ সিপিএম এর কেউ বিজেপি ভোট দিছি আমরা কেউ আমাদের লাগে কথা কইছে না একমাত্র মহারাজের প্রতিবাদ করছে আপনারা যদি আমরা একত্রিত হই তাহলে ত্রিপুরা রাজ্যের মধ্যে বৃহত্তম শক্তি আনতে পারবো এই শক্তি রেখে নষ্ট করতে পারছো না আর এই শক্তিটা সবে বই আজকে কদমতলার মাঠও যদি আমরা মহারাজা প্রতীক কিশোর দেববর্মকে আনিয়া আর আমরা মুসলমান সব একত্রিত হই একটা সভা করি কদমতলার জমিন আর খেয়েও কোনোদিন তোমার চারির দিকে বিকেছে কদমতলার জমিন আর কোনোদিন খেয়ে খবরের দোকানের উপরে এটা মারতে তেল মারতে একশো বার চিন্তা করবো কার এত বড় একটা পাহাড়ি দেশ আমরা এই সুযোগটা যাতে আশা কি না হারাই আমরা সবে মিলিয়া এখন ধরে বুঝাই জাতির স্বার্থে আমরা আর কিছু আমরা এই আইডিওলজি নাই যে অন্য কোনো জাতির আমরা গালি দিতাম অন্য কোনো জাতির মন্দির ভাঙিতাম বা অন্য কোনো জাতির হচ্ছে আমরা কটাক্ষ করার আমরা কোনো অধিকার নাই যে তোমরা কোরআনে বেশি এরকম এরকম বলি আর তোমার দিন তোমার লাগে আমার দিন আমার লাগে তোমার দিন তোমার কাছে বেহতর আমার দিন আমার কাছে বেহতর আমি তার ধর্ম সম্পর্কে আমার কোনো ধরনের কটাক্ষ করার প্রয়োজন নাই আমার ধর্মরে আমি সামনে বাঁচাই আমার ধর্মরে আমি সামনে সুরক্ষিত হতাম। আসসালামু আলাইকুম আমরা আজকে আছি এখন কদমতলা কর্তৃতে আমরা আজকে সারাদিনে কদমতলা কর্তৃ 3টা পঞ্চায়েতে আমতলা আপনার কর্তৃ 5 নম্বর পঞ্চায়েত আর 40 জন 1 নম্বর ওয়ার্ডে এখানে আমরা মানুষের সাথে কথা বলেছি মানুষের সাথে কথা বলে আমরা মানুষের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা দেখতে পেয়েছি খুব ভালো উৎসাহ উদ্দীপনা আমরা পেয়েছি এবং আমরা আজকে যে 3টা প্রোগ্রাম করেছি 3টা প্রোগ্রামে আমাদের সাথে মহারাজাকে বিশ্বাস করে তারা আমাদের পাশে ত্রিপুরা মাথার পাশে কাজ করার অঙ্গীকারবদ্ধ হয়েছে এবং আমরা আগামী দিনেও তাদের থেকে খুব ভালো আশা করি এবং এই এলাকার যিনি বিধায়ক আপনার উদ্দেশ্যে বলছি যখন এই এলাকার মানুষ বিপদে ছিল তখন আপনি এই এলাকার মানুষের পাশে দাঁড়াননি আপনি আগরতলা এসি রুমে নিজে পিজি নিয়ে বসেছিলেন এখানে মানুষ এখন কর্মনীতিতে বিশ্বাস করে আপনার রাজনীতি আপনি আপনার কাছে রাখুন আর আপনাকে আমরা বলছি আপনি মানুষের জন্য কাজ করুন যদি কাজ না করতে পারেন আপনি ইস্তফা দিয়ে দেন আর আজকে আমরা 3টা যেই উঠান সভা করেছি ওই 3টা উঠান সভায় আমরা টোটাল আমরা 542 পরিবার থেকে 2162 জন আমরা জয়েনিং করেছি আমাদের পার্টিতে 514 ফ্যামিলি থেকে
টোটাল 2142 জন আমরা জয়েনিং করেছি। ধন্যবাদ।